আস্তে আস্তে ভয়ঙ্কর ঘোট পাকানো শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। এরপর এমন একটা জগা খিচুড়ি তৈরি হবে যেখান থেকে আর কোনো কিছুকে আলাদা করা যাবে না। তো সেটা হওয়ার আগে এখনো পর্যন্ত যতটা যা বোঝা যাচ্ছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন সামনে, এসআইআর হবে সেই কথা সামনে উঠে আসছে বারবার। এর মধ্যে বিএলও, বিএলএ এবং ইআরও এদের নিয়ে কি চলছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিএলও কারা? বুথ লেভেল অফিসার। তারা রাজ্য সরকারি কর্মচারী, খাতায় কলমে নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে ডিরেক্টলি এরা কাজ করেন এবং এদের হাত দিয়েই একটা সিংহভাগ নির্বাচনের কাজ হয়। আপনি যখন ভোট দিতে যান তখনও আপনি এদেরকে দেখতে পাবেন। এই বিএলওরা কিন্তু অনেক কিছুর সাক্ষী থাকেন, গণতন্ত্র প্রয়োগেরও, আবার গণতন্ত্র লুণ্ঠনেরও। অনেক ক্ষেত্রে এই বিএলওদের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, টানাটানি পড়ে যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটি জায়গায়। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিএলওদের আনুগত্য কার প্রতি থাকবে সেই নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে একটা। একদিকে আমাদের রাজ্য সরকার বারবার রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে যে তোমরা কিন্তু একদম ভুলে যাবে না তোমরা রাজ্য সরকারি কর্মচারী, আমি তোমাদের মাস মাইনে দিই, আমার টাকায় তোমার বাড়িতে উনুনে ভাত চড়ে, অতএব এটা কিন্তু একদম মনে রাখবে সবসময় যা কাজ করছো। এবং এটাও মনে রাখবে যে নির্বাচনের আগেও আমরা আছি, নির্বাচনের পরেও আমরা থাকবো, নির্বাচন কমিশন কিন্তু কয়েকদিনের, কাজেই যা কাজ করবে বুঝে শুনে করো। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকেও বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা রাজ্য সরকারি কর্মচারী হতে পারো, নির্বাচনের সময় একদম কিন্তু আমার হাত দিয়ে তোমাদের কাজকর্ম হয়, আমার আন্ডারে ডিরেক্টলি তোমরা কাজ করবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য তোমাদের আমার জরুরি একটা গুরু দায়িত্ব তোমাদের মাথার উপরে রয়েছে এবং এই বিএলওদেরকে বলা হয় ফুট সোলজার অফ ডেমোক্রেসি। তো কাজেই সেই কথাটা মাথায় রেখে তোমাদের কাজকর্ম করতে হবে এবং এখানে যদি কোনো রকম অসৎ উপায় তোমরা অবলম্বন করো, কোনো রকম গাফিলতি যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না, নির্বাচন কমিশন অবশ্যই করে তোমাদের শাস্তি দেবে। তো এই দুদিকের কিন্তু টানাপোড়েন বিএলওদের নিয়ে অলরেডি চলছে। বিহারে আপনারা জানেন এসআইআর হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হতে চলেছে এমনটা জানা যাচ্ছে। কিন্তু সেটা বাদ দিয়েও আপনি যদি শুধুমাত্র বিধানসভা নির্বাচনের দিকে তাকান, আগামী বিধানসভা নির্বাচন, সেখানে জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে, বা বলা ভালো আরো প্রিসাইজলি আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকটোরাল অফিসার, তার দপ্তর থেকে এটা বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার বিন্যাসের নিরিখে 14,000 বুথ আরো বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ যতগুলো বুথ ছিল তার সঙ্গে আরো 14,000 বুথ যুক্ত হবে। কেন? ভোটার সুরক্ষার জন্য এবং ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেই কারণেই নতুন বুথ তৈরি করা হবে। যে সমস্ত বুথে ভোটার সংখ্যা 1200 পার করে যাচ্ছে সেই বুথগুলোকেই ভেঙে নতুন বুথ তৈরি করা হবে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 80,000 বুথ রয়েছে, এখন জানা যাচ্ছে আরো 14,000 বুথ এর সঙ্গে যুক্ত হতে চলেছে, অর্থাৎ মোট 94,000 বুথ হতে চলেছে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? তার কারণটা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রত্যেকটি বুথে এজেন্ট দিতে হয়। রাজনৈতিক দলের এজেন্টরা সেখানে বসেন, যাদের বলা হয় বিএলএ। ওটা বিএলও বুথ লেভেল অফিসার আর এটা বিএলএ বুথ লেভেল এজেন্ট। তো প্রতিটা রাজনৈতিক দলকে বুথে এজেন্ট বসাতে হয় এবং সেই কাজটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে যথেষ্ট কঠিন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে এজেন্ট দিতে পারার মতো ক্ষমতা একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের রয়েছে। বিজেপিরও এখানে খামতি রয়েছে এবং সিপিআইএম কংগ্রেসেরও খামতি রয়েছে। সংগঠনের যা অবস্থা, সেখানে প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে গিয়ে অনেক সময় তাদের বেগ পেতে হয়, অনেক সময় টানাটানি হয়। সেখানে দাঁড়িয়ে যদি নতুন 14,000 বুথ তৈরি হয়, তার মানে আরো 14,000 এজেন্ট প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিতে হবে, সেটা অনেকটা কঠিন একটা বিষয় হতে পারে। এই কারণেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এবার এই যে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দেওয়া হবে প্রত্যেকটি বুথে, সেই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। আর তার বিরোধিতা করে এই বিএলএদের নিয়ে একটি কেস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেটা চলে গেছে শটান কলকাতা হাইকোর্টে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই বিএলএ এজেন্টদের নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা আমরা মানছি না। নির্বাচন কমিশনের নির্দেশটা কি না, আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আপনারা এজেন্ট দেবেন, আপনাদের এজেন্টদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। আপনারা যতগুলো বুথে এজেন্ট দিচ্ছেন সেই এজেন্টদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিন। এইটাই তৃণমূল কংগ্রেস একেবারেই মানতে পারছে না, এতে তাদের ঘোরতর আপত্তি রয়েছে। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন যদি নির্বাচনের 7-10 দিন আগে এই তালিকা চাইতো আমরা দিয়ে দিতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের 10 মাস আগে এই তালিকা দিতে আমাদের যথেষ্ট আপত্তি আছে। তার কারণ নির্বাচন কমিশন তো বিজেপির প্রতিনিধির মতো কাজ করছে, তাই আমরা তাদের তালিকা দিতে চাই না।
মানে এখানে শাসক দলের বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই তালিকা, আমাদের এজেন্ট কারা বসবেন বুথে, সেই তালিকা যদি আমরা নির্বাচন কমিশনে দিয়ে দিই জমা, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকা বিজেপির হাতে চলে যাবে, বঙ্গ বিজেপি নেতৃত্বর হাতে চলে যাবে, এবং এই বিজেপির লোকজন তারপরে তৃণমূলের এজেন্টদের উপরে অত্যাচার করবেন, বিভিন্ন জায়গায় মারধর করতে পারেন, তাদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, সেই কারণে আমরা এই তালিকা দেব না। এবং এইটা নিয়ে তারা কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন যে তারা তালিকা দিতে চান না। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই মামলা করেছে। এদিকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তাদেরও তো এজেন্টের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে, তারা কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মামলা করেননি। অর্থাৎ বিএলএদের বিষয়টা কিন্তু আপাতত আদালতে আটকে রয়েছে। অন্যদিকে আবার আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 4 জন আধিকারিকের নাম পাওয়া গিয়েছিল যারা নির্বাচনের কাজ করতে গিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন, সেখানে বেনিয়ম করেছিলেন এবং তাদের লগইন আইডি পাসওয়ার্ড এসব তারা শেয়ার করেছিলেন, অনিয়ম করেছিলেন। বেসিক্যালি যাদের নাম ঢোকানোর কথা নয় তাদের নাম ঢুকিয়েছিলেন, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওই 4 আধিকারিককে, যার মধ্যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও, তাদের সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তদন্ত শুরু করতে হবে। এবার সেই সময় প্রথমে এই নির্দেশ যখন নির্বাচন কমিশনের তরফ থেকে এলো, তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে আছেন? মুখ্যমন্ত্রী চিৎকার করে সব জায়গা থেকে বলেছিলেন আমি কাউকে সাসপেন্ড করতে দেব না, কাউকে পানিশমেন্ট করতে দেব না, নির্বাচন কমিশন এত আগে থেকে এইসব করতে পারে না, নির্বাচন শুরু হলে তখন ওদের সমস্ত কাজকর্ম করতে পারে ওরা, কিন্তু নির্বাচনের এতদিন আগে থেকেই ওরা সাসপেন্ড করছে। এবং সেই সময় তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, আমি কাউকে শাস্তি পেতে দেব না। এই নিয়ে অনেক দূর জল গড়িয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত তিনি চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে 4 জন আধিকারিক যাদের সাসপেন্ড করতে বলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে, তার মধ্যে 2 জনকে শুধু নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এরপরে নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পান্তকেই ডেকে পাঠানো হয় এবং মনোজ পান্ত দেখা করে নির্বাচন কমিশন থেকে ফিরে আসার পর এখন কি খবর জানা যাচ্ছে? জানা যাচ্ছে ওই 4 জনকেই রাজ্য সরকার সাসপেন্ড করেছে, বা বলা ভালো সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, এবং তারই সঙ্গে মুখ্য সচিব জানিয়েছেন যে ওই 4 জনের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে এবং সেটা করবেন মুখ্য সচিব স্বয়ং। কিন্তু এখনই ওই 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না, তবে 4 জনকেই সাসপেন্ড করা হয়েছে। মানে মুখ্যমন্ত্রী যেসব কথা বলেছিলেন চিৎকার করে, কাউকে উনি শাস্তি দিতে দেবেন না, কাউকে সাসপেন্ড করতে দেবেন না, যাই হোক সেসব কথা ধোপে টেকেনি। নির্বাচন কমিশন যা বলেছিল সাসপেন্ড করার বিষয়টা, সেটা করা হয়েছে। দেখুন এই 4 জন আধিকারিকের বিষয়টা কি দাঁড়াচ্ছে, তার উপরেও কিন্তু বিএলওদের মনোভাবটা কেমন হবে নির্বাচনী কাজের সময়, সেটাও অনেকটা নির্ভর করছে। যদি দেখা যায় যে এই 4 জন একেবারে যা করেছেন, ওই বেনিয়ম করেছেন, নাম নথিভুক্ত করার সময় ভোটার তালিকায় ওসব করার পরেও উইদাউট এনি কনসিকুয়েন্স একেবারে সুন্দর বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে এই বিএলওদেরও কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে খুব একটা কোনো ভীতি থাকবে না। বরং এটা যদি হয় যে ওই 4 জন কোনো শাস্তি পাচ্ছেন না, তাহলে বিএলওদের রাজ্য সরকারের প্রতি ভীতি বা প্রীতি দুটোই আরো বেশি করে বলবৎ হবে। দেখুন সোশ্যাল মিডিয়ায় কোন বিএলও কি বললেন, আমি সৎ, আমি একদম কোনো রকম খারাপ কাজ করিনি, সেটা সত্যিই কিন্তু এইসব টেকনিক্যাল জায়গায়, অফিসিয়াল জায়গায় একেবারেই ম্যাটার করবে না। একদম আপনি কোথায় কাজ করছেন এবং কোথায় আপনি গাফিলতি করেছেন সেটা ধরা পড়লে নির্বাচন কমিশন কি নির্দেশ দিচ্ছে, সবটাই তার উপরে নির্ভর করছে। এবং বিষয়টা হচ্ছে যে এখানে যত বেশি ভয়ের বাতাবরণ তৈরি করা হবে তত বেশি মানুষ ঝুঁকবেন, এটাই স্বাভাবিক। যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে বারবার এটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, রীতিমতো মুখ্যমন্ত্রী বারবার মঞ্চের উপর থেকে হুঁশিয়ারি দিচ্ছেন, তোমরা কিন্তু ভুলে যাবে না, তোমরা রাজ্য সরকারি কর্মচারী, ভয় দেখালেই কেন তোমরা ভয় পাবে। নবান্নের তরফ থেকে ডিএম বা জেলা শাসকদের সেখানে ডেকে নিয়ে গিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচনের কাজের সময় সব মনে রাখবে। তো এইরকম ভাবে যদি একটা ইনডিরেক্টলি চাপ সৃষ্টি করা হয় বা এরকম একটা হুঁশিয়ারি হুমকি এসব যদি চলতেই থাকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলছেন একেবারে প্রকাশ্যে যদি চলতেই থাকে, তাহলে কিছু মানুষজন যে সেখানে ঝুঁকবেন ভয় পেয়ে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এখানে আপনি বলতে পারেন আরে মেজরিটি তো ঠিক কাজ করছেন, মেজরিটি তো নিয়ম মেনে কাজকর্ম করছেন, একদম সৎভাবে সমস্তটা ফলো করছেন, তাহলে আর বলার মতো কি থাকতে পারে। এখানেই বলি যে আপাতত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যেহেতু সামনে এসআইআর আসবে, এই সমস্ত ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভোটার তালিকায় নাম তোলার একটা হিড়িক শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে নতুন আবেদন জমা পড়ছে।
এবং সেক্ষেত্রে বিএলওদের ওপরেই কিন্তু বাল্ক কাজ, সব থেকে বেশি পরিমাণে গুরু দায়িত্বটা কিন্তু বিএলওদের কাঁধের ওপরেই রয়েছে। সম্প্রতি একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে গত 3 মাসে পশ্চিমবঙ্গে নতুন ভোটার কার্ডের জন্য আবেদনের সংখ্যাটা তার আগের 3 মাসের তুলনায় 4 গুণেরও বেশি বেড়ে গেছে, 4 গুণেরও বেশি। আর সীমান্ত এলাকায় আবেদনের সংখ্যাটা 5 গুণ বেড়েছে। অতএব বুঝতেই পারছেন, এবং আধিকারিকরাও এই কথা বলছেন যে এটা হতেই পারে, যেহেতু এসআইআর হবে সেই কারণে সবাই চাইছেন আগে থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে রাখতে, ভোটার তালিকায় নাম তুলতে এবং ভোটার কার্ডের সেই সমস্ত ডকুমেন্টস যাতে ঠিকঠাক থাকে সেই চেষ্টা সবাই করছেন। সেই কারণেই আবেদনের সংখ্যাটা বেড়ে গেছে। তার মানে বিএলওদের মাথার উপরে যে কাজ সেটাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এইখানে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকে সেটার চেষ্টাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে। যেমন জেলা শাসকদের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সিইও দপ্তর থেকে জানানো হয়েছে যে একটা অডিট করতে হবে জেলা শাসকদের। একই দিনে বা খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে নতুন ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে লোকজনের, বা প্রচুর পরিমাণে নাম অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তালিকায়, এটা যদি দেখা যায় তাহলে জেলা শাসকদের কিন্তু সেখানে অডিট করতে হবে যে এটা কি করে হলো। তারই সঙ্গে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বিএলওদের যে রিপোর্ট সেটা এড়িয়ে গিয়ে ইআরওরা এই কাজটা করে দিচ্ছেন এবং নামগুলোকে নথিভুক্ত করে দিচ্ছেন। সেটাও কিন্তু দেখতে হবে, সেদিকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ সবটাই যে বিএলওদের উপরে নির্ভর করছে সবসময় কিন্তু তাও নয়। তারা যে কাজটা করছেন, যে তথ্য সংগ্রহ করছেন, তারা যে রিপোর্ট জমা দিচ্ছেন সেটাকে এড়িয়ে গিয়ে ইআরওরাও কিন্তু নতুন করে নাম নথিভুক্ত করে দিচ্ছেন। এই গোটা জিনিসটার উপরে নজর রাখতে হবে। এই কারণেই বলা হচ্ছে কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে কিংবা একদিনের মধ্যে হুড়মুড় করে একগাদা নাম ঢুকে গেল এরকম হচ্ছে কিনা জেলা শাসকদের সেটা দেখতে হবে এবং সেটার অডিট করতে হবে। এখানেই আপনাদের মনে করিয়ে দিই, যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে শাস্তির কথা বলা হয়েছে, সাসপেন্ড এবং এফআইআর, তার মধ্যে কিন্তু 2 জন ইআরও রয়েছেন, 2 জন এইআরও রয়েছেন, এবং সেখানেও কিন্তু এই অভিযোগ উঠেছে যে বিএলওদের রিপোর্টে তোয়াক্কা না করেই তারা কিন্তু এই সমস্ত নাম নথিভুক্ত করেছিলেন। কাজেই অনেকগুলো ফ্যাক্টরের ওপরে কারা কাজ করছেন, কিভাবে করছেন, সৎভাবে করছেন কিনা, ঠিক করছেন কিনা, সবকিছুই নির্ভর করছে। দেখুন, ভোটের দিন সেভাবে দেখতে গেলে খেলার জায়গাটা খুব কম। সিসিটিভি ক্যামেরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী, এদিকে মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে সবসময় উপস্থিত রয়েছেন, পুলিশও রয়েছে। তো সেখানে একদম ভোটের দিন কিছু গোলমাল করা, ভোটের দিনটায় খেলা খেলে দেওয়ার স্কোপটা কম। সেখানে খেলা খেলতে গেলে সেই নিয়ে প্রচুর কথা হবে, সেই নিয়ে প্রচুর কাউন্টার করার জায়গা উঠে আসবে, বিরোধীদের বলার জায়গাও উঠে আসবে। কিন্তু নির্বাচনের আগে যখন ভোটার লিস্ট তৈরি হচ্ছে সেই সময় খেলার অনেকটা জায়গা রয়েছে। নাম ঢুকিয়ে দেওয়া, নাম বাদ দিয়ে দেওয়া, এরকম অনেক রকম গোলমাল করার, গড়বড় করার জায়গা রয়েছে। আগামী 4 মাসে এই জিনিসগুলো নিয়ে আপনি আরো সংঘাত দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বুকে। বিএলএ, বিএলও, ইআরও, এদের নিয়ে আরো টানাপোড়েন এবং এদের নিয়ে আরো সংঘাতের সৃষ্টি হতে চলেছে। এবং এটাই দেখা হবে এই আগামী 4-5 মাসে যে কাদের ভয় বেশি, রাজ্য সরকারের ভয় বেশি না নির্বাচন কমিশনের ভয় বেশি। আপাতত খেলার আগের পিচ তৈরি হচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।